গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো এবং খুশি খুশি আছো। আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি, খুশি খুশি আছি। তো সকাল সকাল আমার যা আমাকে ঘুম থেকে ডেকে উঠালো। তো একটু ঠাকুরকে প্রণাম করে আমি চললাম রেডি সেডি হয়ে বাজারে। তো কিসের জন্য যাচ্ছি, কেন যাচ্ছি, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে দেখতে থাকো। দেখো আমাদের পুচকে মা বসে আছে, একদম ঘুমের থেকে উঠে মাচার উপরে বসে পা দুটো দেখো কি সুন্দর চাদর দিয়ে ঢেকে বসে আছে। আমি বলছি ঢাকো ঢাকো, পুরো বুঝতেই পারছো তোমরা, পুরো ঘুম থেকে সবে উঠে আসলো। তো এখন যাব আমার যা মুরগি পুষেছিল সেইগুলো বাজারে বিক্রি করতে। একদম পুরো 6:30 বাজে এখন। এখন না গেলে ওরা সারাদিন ধরে বিক্রি করবে, তো তার জন্য এখনই যাব। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আমাদের গাছের গোলাপ ফুলগুলো কেমন আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আমি চলে যাচ্ছি ওদেরকে রেখে, তাই না? ওরা একটু কষ্ট পাচ্ছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখতে থাকো বন্ধুরা, আর সাথে থাকো, অবশ্যই মজা পাবে। আজকে ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে। এই দেখো ব্যাগ ভর্তি মুরগি নিয়ে চলছি, বিক্রি করে আবার কিনে নিয়ে আসব। তো বাজার করব আমি, এখন যাচ্ছি আমার দেওরের ছেলে আর আমি দুজন মিলে। তো সাথে থাকো। আমরা চলে আসলাম মুরগির দোকানে। ওই দেখো মুরগি কাটছে বাবু, আর আমি এখানে মুরগিগুলো দিয়ে এখন যাব সবজি বাজার করতে। ঠিক আছে, এই ভিডিওটা পরে হয়ে গেছে, কারণ এটা আমার বাড়ি থাকাকালীন ভিডিও ছিল। তোমার এই ভিডিওটা আমাদের বাড়ির সামনের যে খুঁড়েছে মেশিন দিয়ে সেইটা। তো দেখো বাজার ঘাট করে নিয়ে চলে এসেছি আমরা বাড়িতে। অনেক বাজার নিয়ে এসেছি। আজকে কিন্তু একটা বিশেষ দিন, ওই জন্য আমি মেন করে বিশেষভাবে খুশি। আজকে আমি জীবনের প্রথম মা হয়েছিলাম। আমার বড় ছেলের আজকে জন্মদিন। তো দেখো এই দুটো শিঙে মাছ মিলে হয়েছে 500 গ্রাম ওজন। এনেছি চিংড়ি মাছ, এনেছি অনেক বাজার, মাংস, অনেক কিছু এনেছি। ইঁচড়টাও কিনে এনেছি। যা যা আর কি সবজি বাজার টাজার লাগবে সব কিছু বাজার টাজার করে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, তবেই কিন্তু বুঝতে পারবে লাস্টে কিন্তু মজা আছে। আর লোকজন সবাই আসবে। আমি কিন্তু বেশি কাউকে নিমন্ত্রণ করিনি, একদম ঘরোয়াভাবে হচ্ছে। কারণ তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই। লাউ শাক আমি বাজার থেকে কিনে এনেছি। যেহেতু শিঙে মাছ দেখালাম তোমাদেরকে, ওই শিঙে মাছটা কাঁচা লাউর যে পাতাগুলো আছে ওই পাতাগুলো দিয়ে ভাপা করব। দেখো এর ভিতরে আছে চিংড়ি মাছ। আমি পেপারটা খুলতে পারলাম না, ওই জন্য স্পষ্ট দেখাতে পারলাম না। তো এখানে তো এনে ঠাম্মির ধারেতে কিন্তু নড়বে না। আমি বলছি তুমি কাম করবে, বলছে হ্যাঁ আমি কাটবো কী করে। মানে ওর বলার স্টাইলটা তো বোঝোই, বাচ্চা মানুষের বলার স্টাইল অন্যরকমই হয়। যাই হোক, উনি এখান থেকে নড়বে না, উনি ওখানে বসতে থাকুক আর আমি আমার কাজ করি, কারণ প্রচুর কাজ আছে। আর তার ভিতরে বাড়ির সামনে ওই কাজ চলছে। আজকে আবার সেই কল বসাতে আসবে, সেখানেও টাইম লস হলো। আর বড় পুত্র ওখান থেকে পড়ে বাড়ি চলে আসছে, ও ভিডিও করতে দেবে না, কারণ ওকে ডিম ভেঙেছে ওর মাথার উপরে পুরো, ওই জন্য আর কি একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পড়তে গেছিলো। তো আমি মা দেখো পুরো জামা কাপড়ে এক গাদা কেচেছি, পুরো স্যান দ্যান করে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। এবার দুটো খাবো। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে সকালে রান্নাটা আমার শাশুড়ি মাই করেছে, ডাল আর শাক ভাজা। যে শাকটা আমি এনেছিলাম বাজার থেকে সেটা। তো ঝপঝপ করে আমি একটু খেয়ে নিই, কারণ অনেক রান্না বান্না বাকি, তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। তো দেখো এখানে আমি খাওয়া দাওয়া করে মাছপাতি সব ধুয়ে ঠুয়ে রেডি সেডি করে নিয়েছি। ওই পাশে দেখো কুমড়োর ফুল আছে, ওটাও কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছি। এখানে মশলাও করে নিয়েছি। এখন মাছটা, কাঁচা যে মাছটা ভাপা করব সেই মাছটা আগে করে নেবো। এখানে মাংসও ধুয়ে নিয়েছি, সব আর কি আমার কাজবাজ কমপ্লিট। এবার রান্না হবে স্টার্ট, ঠিক আছে? তো একে একে শুরু করি, কারণ অনেক কিছু রান্না বান্না। তো আগে আমি মাছটাকে মাখিয়ে রাখি, তারপরে আবার একটা মশলা করব, তারপর মাংসটা কাঠে বসাবো। তো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও বন্ধু হয়ে। আর আমার ছেলের জন্মদিনের ভিডিও এটা, এটা ছিল 10 তারিখ, মার্চের 10 তারিখ, রবিবারের ভিডিও। তো এখন আমি এই মুহূর্তে শেয়ার করব। তো তোমরা দেখে আমার ছেলে দেখো, আর ভালো যদি লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও বন্ধু হয়ে। আর আমার ছেলেকে সবাই একটু আশীর্বাদ করে যেও। কিছু পারো আর না পারো কমেন্ট করে বলে যেও আমার ছেলেটা যেন ভালো থাকে, সুস্থ থাকে, মানুষের মতো মানুষ হয়। আমি মা হিসেবে এইটুকুই চাই, আর কিছু না। তো সেটাই তোমাদের কাছেও চাইছি,
যে মানুষের মতো মানুষ হওয়াটা খুব ইম্পর্টেন্ট। কারণ বড় তো সবাই হয়, শিক্ষিত তো সবাই হয়। আমি কিন্তু আমার ছেলেকে সবসময় এই কথাটাই বলি যে, দেখ পড়াশুনোয় কিন্তু অনেকে অনেক ভালো হয়। কিন্তু আ মানুষ কয়জন হয়? এখন প্রকৃত মানুষের কিন্তু খুবই অভাব। জানি না, চেষ্টা করি শিক্ষাটা দেওয়ার। জানি না বাচ্চারা কতদূর কী করবে। যেটুকু আর কি আমার ভাগ্যে আছে সেটুকুই হবে। তো এখন আমি মাংসটা মাখিয়ে নিই। এখনকার বাচ্চারা সত্যিই খুব অবাধ্য। তবু চেষ্টা করব অনেক, তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো, অনেক কাজের ভিতরেও আমি চেষ্টা করি ওদেরকে সময় দেওয়ার। তো তার ভিতরে যতটুকু পারি, একজন মা হিসাবে, একজন কি বলবো, বাবা সাপোর্ট করতে পারে না, তার হয়েও সব দিক থেকে চেষ্টা করি। তো আমার ছেলে এসে দেখো চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, ও চিংড়ি মাছ ভীষণ ভালো খায়। ওর পছন্দের মতো আজকে আমি বাজার করেছি, যেহেতু বড় মাছ খেতে চায় না আমার ছেলে। চিংড়ি মাছ ভালো খায়, মাংস ভালো খায়, শিঙি মাছ ভালো খায়, আমি সেগুলোই বাজার করেছি। তো বন্ধুরা, আমি রান্না তো শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো কাঠে চলে এসেছি। এখানে এই যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেটাই এখন এখানে কাঠে বসাবো। এটা আগে বসিয়ে তারপরে কাঠে যাব মাংসটা রান্না করতে। এটা কাঁচা মাছটা মাখিয়ে রেখেছি, এটা এখন তেল দিয়েছি অল্প একটু। এটা গরম হলেই হালকা কী করবো বলো তো, সব মশলাপাতি দিয়ে মাখিয়েছি। লাউর পাতাটা কুচি কুচি করে ওর ভিতরে দিয়ে দিয়েছি। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদ হয়, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমি অনেকবার করেছি আর তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। আবার যদি কেউ এই রেসিপিটা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি বলে দেবো। তো যাই হোক, ওখানে বসিয়েছিলাম মাছ, কাঠে রান্না করেছি মাংস, এখানে বানাচ্ছি। আবার গ্যাসে চলে এসেছি ইঁচড় নিয়ে, কারণ কাঠে আবার ভাত বসিয়েছি। ২ উনুনে রান্না করছি, যেহেতু আমার লেট হয়ে গেছে। অনেক জামাকাপড় হেনা-তেনা কাজ করছিলাম, যেহেতু বাড়ি আছে, আজকে দোকানে যাইনি। বোঝোই তো, যারা বাড়ি থাকে না তাদের খুব সমস্যা। তো এখানে আমার সব রান্নাবান্না কমপ্লিট। আমি এখন ছেলেকে একটু সাজিয়ে গুছিয়ে যত্ন সহকারে খাওয়াবো। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই, অবশ্যই কে কীভাবে বাচ্চাদের জন্মদিন পালন করো সেটা আমার সঙ্গে একটুখানি হলেও শেয়ার করো, আমার ভালো লাগবে। আর আমি আমারটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আমার ছেলেকে অবশ্যই সবাই একটু আশীর্বাদ করে যেও। এখানে আমার যাকে বলেছি বড়াটা তুমি একটু ভেজে দাও, আমি ওকে একটু গুছিয়ে দিই। তো দেখো সুন্দর করে পরিবেশন করেছি, একদম পুরো মায়ের মন থেকে ছেলেকে সুন্দর করে জন্মদিনের, এটাই আমার তরফ থেকে ওর উপহার। কারণ ও এগুলো খেতে ভালোবাসে, আমি ওইগুলো রান্না করে খাওয়াচ্ছি। আগের দিন দেখেছো আমি রেস্টুরেন্টে নিয়ে গেছিলাম, কিন্তু মায়ের হাতের রান্না আর বাইরের খাবার যতই দামি হোক, সেই জিনিসটা কিন্তু কখনোই টাকা দিয়ে আর কি কেনা যায় না। মা যত্ন সহকারে খেতে দিলে আমাদেরও ভালো লাগে, ওরও অবশ্যই ভালো লাগছে। তো দেখো যে জামাটা কিনেছিলাম আগের দিন শপিং মল থেকে, সেই জামাটা পরে খেতে বসেছি। আর ইনি এদিকে লাইট মানে এদিকে মারবে কি, নিজের মুখে মারছে। তো দেখো এখানে আমার ছেলের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে ওর কাকারা খেতে বসেছে আর কি, বসে আছে, কাকাদেরকে খেতে দেব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কি বলবো, আজকে প্রচুর খাটাখাটনি গেছে, প্রচুর খাটাখাটনি। এখানে দেখো আমার দিদির মেয়ে, আমার জামাইবাবু, আমার ছেলে, ওদিকে আমাদের পুচকেটা সবাই খাচ্ছে। আর আমার জায়ের ঘরের টেবিলে বসিয়েছি, ওর 2 কাকা বসেছে আর ভাই, মানে আমার দেওরের ছেলে। তো আজকে কি বলবো, আমি ভীষণ কষ্ট হয়েছে, তবু ভীষণ খুশি। কারণ বাচ্চাদের মুখে যদি মা যত্ন সহকারে খাবার তুলে দিতে পারে না, সেই খাবারটা যদি বাচ্চাদের পছন্দের হয়, তো সেটা সত্যি অনেক ভালো, আনন্দদায়ক। তো এখানে আমার দেওররা হাই করছে আমাকে, আমার ব্লগে আসছে বলে। এখানে আমার যা ওদেরকে মিষ্টি দিচ্ছে, রসমালাইটা আমার জামাইবাবু এনেছিল, কারণ আমার জামাইবাবু জানে আমি ভীষণ রসমালাই পছন্দ করি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে একটু বাদেই আবার।